13 টাকা করে ব্রয়লারের বাচ্চা, ভাবতে পারছেন কখনো? কিছুদিন আগে নাকি এর চেয়েও অনেক কম দাম ছিল। এত কম দামে ব্রয়লারের বাচ্চা, তাহলে কি এই বাচ্চাগুলো আদেও বড় হবে? এই বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো মানের কোম্পানি, অর্থাৎ নারিশ কোম্পানির বাচ্চা ছিল। দাম অনেক কম ছিল বিধায় আমি ভাবছিলাম যে এগুলো বোধহয় তেমন বড়ই হবে না। তো পরবর্তীতে দেখলাম স্বাভাবিক ব্রয়লারের মতোই এদের বৃদ্ধি। তো 10টি বাচ্চা থেকে শেষ পর্যন্ত কয়টি বাচ্চা বেঁচেছিল এবং কতদিন বয়সে কেমন ওজন হয়েছে সেই বিষয়টাই চলুন জেনে নেই। তো বর্তমানে প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদন হচ্ছে। এর ফলেই বাজারে ব্রয়লার মুরগির বাচ্চার দাম অনেক পরিমাণে কমে গেছে। তো আমি 10টা ব্রয়লারের বাচ্চা নিয়েছিলাম 13 টাকা পিস করে। অনেকেই নাকি এর চেয়ে অনেক কম দামে, আবার কেউ নাকি ফ্রিতেই অনেক বাচ্চা নিয়েছে। আসলে ফিডের দাম অতিরিক্ত হয়ে যাওয়ায় অনেক খামারিরাই ব্রয়লার মুরগি পালন করা বন্ধ করে দিয়েছে। কারণ মুরগি পালন করে যদি লাভই না হয়, তাহলে মুরগি পালন করেই আপনি কী করবেন? আর সেই সুবাদেই অধিক পরিমাণে বাচ্চা উৎপাদন হচ্ছে, কিন্তু সেই তুলনায় বিক্রি হচ্ছে না। এর ফলে দেখা যাচ্ছে কোম্পানির তো বাচ্চা বিক্রি করতে হবে, কারণ এগুলো তো কোম্পানি পালন করবে না। তো এই জন্যই অনেক কম দামে আমাদের কাছে এই বাচ্চাগুলো নারীসহ আরও অন্যান্য কোম্পানি বিক্রি করে দিচ্ছে। তো একসময় এই বাচ্চাগুলোই 60 থেকে 70 টাকা পর্যন্ত ছিল। আর এত টাকা দিয়ে বাচ্চা কিনে তার উপর আবার চড়া দামে ফিড ক্রয় করে এদেরকে খাওয়িয়ে অনেক খামারই পথে বসে গিয়েছে। তাই জন্য এত সস্তা বাচ্চাও এখন অনেকেই ক্রয় করছে না। এছাড়াও অতিরিক্ত গরমে ব্রয়লার মুরগিকে বাঁচিয়ে রাখতে অনেক যত্ন করতে হয়। গরমে এদের স্টক করার হার অত্যাধিক থাকে, এই ভয়েও অনেক খামারিরা এই সময় মুরগি পালন করছে না। তাই এই বাচ্চাগুলো এত সস্তায় পাওয়া যাচ্ছে। আমি 10টা ব্রয়লার মুরগির বাচ্চা শখ করে ক্রয় করেছিলাম। তো এখন এদের 12 দিন বয়স। তো 10টায় আলহামদুলিল্লাহ বেঁচে আছে। 10 দিন বয়সে এদেরকে ওজন করেছিলাম, প্রত্যেকটার ওজন প্রায় 500 গ্রামের মতো করে ছিল। তো আজকে 12 দিন বয়স, তো 12 দিনের দিন ওজন করলাম। তো আজকের ওজন কোনোটার 600 গ্রাম, আবার কোনোটার 700 গ্রাম পার হয়ে গিয়েছে। সাধারণত শখ করে ব্রয়লার মুরগি পালন করছি বিধায় তেমন কোনো মেডিসিন কোনো কিছুই খাওয়ানো হয়নি, শুধুমাত্র ফিড আর তার পাশাপাশি চাউল খাওয়ানো হয়েছে। হয়তো যারা খামারে পালন করেন অত্যধিক পরিমাণে ফিড খাওয়ায় এবং সাথে অনেক রকমের হরমোনাল মেডিসিন প্রয়োগ করে, তাদের এই বয়সের বাচ্চাগুলোই তুলনামূলক আরও বড় হয়ে যায়। কিন্তু সেই অত্যাধিক পরিমাণে হরমোন, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা মুরগির মাংসগুলো মানুষের শরীরের জন্য বিভিন্ন রোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। যেহেতু নিজে পালন করছি, নিজেই মাংস খাবো, তাই এই সকল মেডিসিন যত সম্ভব দূরে রাখা যায় ততটাই আমাদের জন্য ভালো। এখন অনেকেই শখের বশে 2-4টা ব্রয়লার মুরগি বাসাবাড়িতে পালন করেন। বাসাবাড়িতে যে ব্রয়লার মুরগিগুলো পালন করা হয়, সেই ব্রয়লার মুরগির মাংসগুলো খামারে ব্রয়লার মুরগির মাংসের তুলনায় একটু শক্ত হয় এবং সুস্বাদু হয়। কারণ বাসাবাড়িতে সবসময় ফিড খাওয়ায় এরকম না, ফিডের পাশাপাশি অনেকেই অনেক কিছু খাওয়ায়। যেমন আমি ফিডের পাশাপাশি খুদ এবং চাউল খাওয়াই। কারণ যারা বড় আকারের ফার্মে পালন করে তাদের প্রত্যেক দিনের খরচ পই করে হিসাব করতে হয়। সেক্ষেত্রে একদিন কম বেশি হয়ে গেলে তাদের লাভের অংশ অনেক কম বেশি হয়ে যেতে পারে। তাই তারা অতিরিক্ত খাবার খাইয়ে দ্রুত এদেরকে বৃদ্ধি করে ফেলে। সেক্ষেত্রে বাসাবাড়িতে যারা পালন করে তাদের তো এরকম কোনো ধরাবাঁধার নিয়ম নেই, এদের 2-4 দিন দেরি হলেও কোনো সমস্যা নেই। তো আপনাদের বাসাবাড়িতে যদি ব্রয়লার মুরগি পালনের সুযোগ থাকে তাহলে খুব সহজেই কিছু পরিমাণে ব্রয়লার মুরগি পালন করতে পারবেন। ব্রয়লার মুরগির ছোটো বাচ্চাদেরকে কিছুদিন তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয় এবং ব্রয়লার পি স্টার্টার ফিড খাওয়াতে হয়। বাচ্চার যদি 5-6 দিন বয়স হয়ে যায় এবং আবহাওয়া যদি ভালো থাকে তাহলে তেমন কোনো তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয় না, কিন্তু তবুও তাদেরকে রাত দিন 24 ঘন্টায় আলো দিয়ে রাখতে হয়। একটু বড় হয়ে গেলেই তাদেরকে ব্রয়লার স্টার্টার ফিড খাওয়ানো হয়, তারপর ব্রয়লার গোয়ার, তারপরেই এদেরকে বিক্রি করে দেওয়া হয়। তো আমি যেহেতু সরাসরি মাটির উপরে ব্রয়লার মুরগি পালন করছি, তাই মাটির উপরে প্রথমে পলিথিন, তার উপরে বস্তা বিছিয়ে তার উপরে তুষ বা কাঠের গুঁড়া বিছিয়ে দিয়েছি এবং কয়েকদিন পর পর সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয়। এই জন্য এদের শরীর থেকে তেমন একটা পচা দুর্গন্ধও হয় না। গরমের দিন বিধায় তাদের উপরে একটি ছোট্ট আকারের ফ্যান লাগিয়ে দিয়েছি যেন তারা অনেক শান্তিতে থাকতে পারে। আর ব্রয়লার মুরগি যদি বড় হয়ে যায় তাহলে অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা স্থানে তাদেরকে রাখতে, কারণ বেশি তাপে রাখলে এরা স্ট্রোক করে খুব দ্রুতই মারা যাবে। আর গরমকালে এদেরকে
অতিরিক্ত বড় করতে চাইলে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনি শীতকালে এদেরকে অনেক বড় করতে পারবেন, যেমন 8-10 কেজি পর্যন্ত করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। অন্যদিন আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।